যত গভীর হয় তত নীরবতা ঘন হয়। আর সেই নীরবতার ফাঁকে কখনো কখনো এমন কিছু শোনা যায় যা মানুষ শুনতে চায় না। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অলৌকিক শব্দ, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকের ঘটনা এসেছে মির্জাপুরের এক প্রিয় শ্রোতা আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে। তিনি পাঠিয়েছেন এমন একটি ঘটনা যা ঘটেছিল ২৫ থেকে ৩০ বছর আগে। কিন্তু আজও সেই গ্রামের মানুষ রাত হলে ওই পথ মারাতে ভয় পায়, কারণ সেখানে নাকি এখনো কেউ দাঁড়িয়ে থাকে, সাদা কাফনে মোড়ানো এক নিঃশব্দ ছায়া। শ্রোতা বন্ধুরা, আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন কোনো ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজ যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে। আমার খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটে শহরে বেসিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না। তাই খালু হেঁটেই শহরে কাজে যেতেন। আবার শহর থেকে কাজ শেষে বাড়িও ফিরতেন অনেক রাত হয়ে যেত। আর এভাবে কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল, আর কুয়াশা পড়ে চারদিক তেমন ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শেয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের কাপড় পরা লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে। কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলো, কিন্তু সেই লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখা যাক, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায় লাশটাও সামনেই থাকে, সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব হলো। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পেছনে দৌড় দিব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকের সাহস নিয়ে এক পা দুপা করে সামনে এগোতে লাগলো। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল।
আর কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতেই আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নেই যে সে বাড়িতে গিয়ে আজকে রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে ঘুমায়। তাই সে চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত আমাকে যেতেই হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করলো। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর উপর রাগান্বিত হয়ে বলল, এই ভাই, এত রাতে ডাকাডাকি করছেন কেন? খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দিন, পরে আপনাকে সব বলছি। এরপর দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না। আমার ঘটনাটা এতটুকুই। অলৌকিক সত্যতে প্রথমবারের মতো ঘটনা পাঠালাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সাড়া পাই, পরে আরও গল্প পাঠাবো। যারা এতক্ষণ ঘটনাটি শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে আরও ধন্যবাদ জানাই অলৌকিক সত্য চ্যানেলের সকল টিম মেম্বারদের। আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ভয় পাওয়া স্বাভাবিক, কারণ বাস্তব জীবনের এমন কিছু ঘটনা আছে যা ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না। কখনো কখনো অন্ধকার শুধু অন্ধকার থাকে না, তার ভেতরে কেউ থাকে, কেউ যে আলোকে ভয় পায়। আর হয়তো আজও মির্জাপুরের সেই কুয়াশাচ্ছন্ন পথে রাতের নির্জনতায় কেউ হাঁটছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সাদা কাফনে মোড়া লাশ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফিজ।